আপনার পৃথিবীতে যতদিন শ্বাস নিঃশ্বাস থাকবে, যতদিন আপনি প্রাণ এই পৃথিবীতে থাকবে, ততদিন পর্যন্ত জুমার দিনে এই 5টি আমল কখনো ছাড়বেন না। আপনি যতদিন পর্যন্ত পৃথিবীর অক্সিজেন আপনি গ্রহণ করবেন, ততদিন পর্যন্ত জুমার দিনে 5টি আমল কখনো ছাড়ার চেষ্টা করবেন না। কেননা জুমার দিন হচ্ছে সঈদুল ইয়ৌম, দিন সমূহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠময় দিন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য উদিত হওয়ার মধ্যে যেই সমস্ত দিনগুলো শ্রেষ্ঠ, তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। তাহলে পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন, যতদিন এই পৃথিবীতে আপনার প্রাণ থাকবে, কখনো জুমার দিনে 5টি আমল ছাড়বেন না। এর মধ্যে 1 নম্বর হচ্ছে জুমার দিনে অধিক হারে বেশি বেশি করে রাসূলের প্রতি দুরূদ পাঠ করা। আপনার অধিক বড় দুরূদ আপনার জানাশোনা নেই, আপনি শুধুমাত্র পড়ুন, কেবলমাত্র পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধিক হারে জুমার দিন পাঠ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কি জানেন আল্লাহ এবং তার ফেরেশতা কুল সহ রাসূলের প্রতি দুরূদ পাঠ করে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন সাক্ষী, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহু আকবার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জুমার দিনে অধিক হারে বেশি বেশি করে দুরূদ পাঠ করেন। শুধু কি তাই, লাভ হবে কি? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ওয়ালান নাস আকসারুহুম ইয়াউমাল কিয়ামাতি আলাইয়া সালাহ। যারা অধিক হারে বেশি বেশি করে আমার প্রতি দুরূদ পাঠ করবে, কিয়ামতের ময়দানে তারা আমার অতি কাছে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপর জুমার দিন আপনি 2 নম্বর যে আমলটা করবেন সেটা হচ্ছে সূরাতুল কাহফ তেলাওয়াত করবেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলছেন, তোমরা কি দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পেতে চাও? দাজ্জাল থেকে তোমরা যদি মুক্তি পেতে চাও, তাহলে জুমার দিনে সূরাতুল কাহফ তেলাওয়াত করো। সূরাতুল কাহফের বদৌলতে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা সব সময় চেষ্টা করব জুমার দিনে সূরাতুল কাহফ তেলাওয়াত করতে। জুমার দিনে আমরা 3 নম্বর যে আমলটা করব সেটা হচ্ছে আমরা অধিক হারে বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করব, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব। আল্লাহ তাআলা এদিন মানুষকে বেশি ক্ষমা করে থাকেন। এদিন আল্লাহ তাআলার প্রিয় কিছু সময় রয়েছেন, যেই সময় দোয়া করলে আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেন। তাহলে আমরা এই দিন আমরা বেশি বেশি করে অধিক হারে দোয়া করব। কোন সময় দোয়া আল্লাহ তাআলা কবুল করেন সেটা তো আপনি কিংবা আমি জানি না। তাহলে আসুন না অধিক হারে বেশি বেশি করে আমরা দোয়া করি জুমার দিনে, যাতে করে আল্লাহ তাআলা আমাদের গুনাহ রাশি মাফ করে দেন। জুমার দিনের 4 নম্বর অন্যতম স্পেশাল আমল হচ্ছে জুমার দিনে পায়ে হেঁটে আমরা মসজিদে আসব। পায়ে হেঁটে মসজিদে আসা জুমার দিনের অন্যতম একটি সুন্নাহ। জুমার দিনে আমরা পায়ে হেঁটে 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 আমরা মসজিদে আসব। জুমার দিনের সর্বশেষ 5ম নম্বর যে সুন্নাহর কথা বলবো সেটা হচ্ছে জুমার দিন মসজিদে আসলে ইমামের অতি কাছাকাছি বসবেন, যাতে করে খুতবা শুনতে পারেন, ইমামের লেকচারগুলো শুনতে পারেন, দিনের দাওয়াতগুলো আপনার কাছে অতি সহজে পৌঁছে যায়। তার জন্য জুমার দিন ইমামের অতি কাছে এসে বসবেন। তাহলে আমরা জানলাম পৃথিবীতে যতদিন বাঁচবো, যতদিন শ্বাস এবং নিঃশ্বাস আমরা গ্রহণ করবো এবং ছাড়বো, ততদিন পর্যন্ত জুমার দিনে কখনোই 5টি আমল ছাড়বেন না। এর মধ্যে 1 নম্বর হচ্ছে অধিক হারে দুরূদ পাঠ করা। 2 নম্বর হচ্ছে জুমার দিন সূরাতুল কাহফ তেলাওয়াত করা। 3 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ফরিয়াদ করা। 4 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। 5ম নম্বর হচ্ছে ইমামের অতি কাছাকাছি এসে বসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জুমার দিনে স্পেশাল আমলগুলো করবার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।